আজ সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই তিনি সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ মিছিল করেন নন্দীগ্রামে এবং সেখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন যে 50 জনকে সঙ্গে নিয়ে আজ অর্থাৎ সোমবার তিনি সন্দেশখালীতে যাবেন এবং ইতিমধ্যে তিনি বিধানসভার দিকে যেরকম রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী, বিধানসভা থেকেই সরাসরি সন্দেশখালীতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে তৈরি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াও লিখেছিলেন যে নারীদের ওপর অর্থাৎ সেখানকার মহিলাদের ওপর বিনা দোষে অত্যাচার চালানো হচ্ছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে বিধানসভা থেকে যেরকম রওনা দেবেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীর দিকে, অন্যদিকে বিধানসভার দিকে রওনাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে যেমনটা তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালীতে যাচ্ছেন। বিধ্বস্ত যে সন্দেশখালী, সন্ত্রাস বিধ্বস্ত সন্দেশখালী পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখবেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে ধন্যবাদ জানাই এমনটাও জানিয়েছেন তিনি। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি দাস, শুভেন্দু অধিকারী রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে ঠিক কি কি বিষয় তিনি উল্লেখ করেছেন? দেখো, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে রাজ্যপালকে যেমন তিনি বলেছেন যে তিনি যে ভূমিকা নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, এবং তবে বিজেপির পক্ষ থেকে আজকে তারা সন্দেশখালীর সঙ্গে আছি বলে বিশেষ টি শার্ট পরে তারা বিধানসভার ভেতরে ঢুকেছেন এবং এখান থেকে তারা সন্দেশখালীর উদ্দেশ্যে যাবেন বলে তারা জানিয়েছেন। যদিও তারা রাজ্যপালকে যে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন সেই 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে। তারপরেই শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে তারা সন্দেশখালীর সঙ্গে আছেন এবং বিধানসভার অভ্যন্তরে তারা কিন্তু সেই টি শার্ট পরেই আজকে বিক্ষোভ কর্মসূচি করছেন। তবে তারা আজকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব বিধানসভায় ঢুকে তারা একটি বৈঠক করেন এবং বৈঠকের পরেই সেখানে তাদের এই বিশেষ টি শার্ট সকল বিধায়কদের মধ্যে তারা দেন এবং সেটা পরেই তারা বিধানসভার অভ্যন্তরে ঢুকেছেন। অর্থাৎ সন্দেশখালীকে তারা রাজনৈতিক ইস্যু হিসেবে দেখতে চাইছেন। সেই জায়গাতে আজকে শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি দা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যদি ওরা প্রিভেনশন 144 না উইথড্র করে, এখানে রাস্তায় আটকানলে তো আমাদের অধিকারে হস্তক্ষেপ হবে 226। তার জন্য আমরা যে প্রতিবাদ করার করব সেটা শিষ্টাচার এবং গণতন্ত্র মেনে। আর আমি একটু আগে অনারেবল গভর্নরের অফিস থেকে ওনার ওএসডি আমাকে মেসেজ করেছেন, রেসপেক্টেড স্যার, view of the representation given by the delegation of the MLA led by Honorable Leader of Opposition Sri Shubhendu Adhikari ji on 10th February to Honorable Governor. I am directed to inform you that Honorable Governor is visiting Sandeshkhali on 12th February today. তার মানে আমাদের আপিলে অনারেবল গভর্নর গেছে, আমরা গভর্নরকে রিগার্ডস জানাচ্ছি, গ্রেটফুল জানাচ্ছি এবং থ্যাঙ্কস।